আলভারেজের এই অবিশ্বাস্য গোলটা যারা দেখেছেন অথবা দেখেন নাই তাদেরকে একটা ব্যাপার অবশ্যই মানতে হবে যে এখনো আর্জেন্টিনা আলটিমেটলি ওই ফিফাকে টাকা পয়সা পাঠিয়ে বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাঠানো হয়েছে, এই নিউজটা আমরা জেনেছি, এবং এর মাধ্যমে আলটিমেটলি আলভারেজকে দিয়ে এরকম একটা গোল দেওয়ার ব্যবস্থা ফিফা ইনফান্তিনো তারা করেছে। আর্জেন্টিনা এমন কেন খেলে যেই দলটা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে এবং টানা দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের সামনে ইতালি আর ব্রাজিলের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডে আর্জেন্টিনা তাদের নামটা লিখানো থেকে মাত্র 2টা জয় দূরে। সেই আর্জেন্টিনা সবশেষ যে ম্যাচেসগুলো খেলেছে, গ্রুপ পর্বের 3টা, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 অ্যান্ড কোয়ার্টার ফাইনাল, প্রত্যেক ম্যাচেই আর্জেন্টিনা অন্তত নকআউট পর্বের ম্যাচগুলোতে আর্জেন্টিনা খুঁড়িয়ে পরের রাউন্ডে উঠেছে। যে সময় আর্জেন্টিনার জয় দরকার, গোল দরকার, সেই সময় তারা গোল করতে পারে না, কিন্তু যেই সময়টায় দেয়ালে পিঠ থেকে যায় এরকম পরাক্রমশালী, দুর্ধর্ষ, শক্তিশালী আক্রমণের দল আর্জেন্টিনার চেয়ে অন্য কেউ হতে পারবে সেটা যারা একটু আগেও খেলা দেখছিলেন তাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম যে লিওনেল মেসির ক্যামিও মাত্র 4 মিনিট 29 সেকেন্ডের মধ্যে যে ঘটনা ঘটিয়েছিলেন সেটা অনেক আলোচনা হয়েছে এবং ফুটবল ইতিহাসে যতবার বিশ্বকাপ আসবে লিওনেল মেসির অমরত্বের গল্প আসবে, সেই ডিসকাশনটা আসবে। আজকেও আর্জেন্টিনা, যে আর্জেন্টিনা 10ম মিনিটে প্রথম গোল আদায় করে নেয়, সেই আর্জেন্টিনা 68তম মিনিটে 10 জনে পরিণত হওয়া সুইজারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় গোল পেতে 110 মিনিট পর্যন্ত ওয়েট করেছিল। এই আর্জেন্টিনা এমন কেন? এই আর্জেন্টিনার এই আলোচনাটা নিয়ে আসবো, তবে তার আগে কিছু ব্যাপার নিয়ে আমার কাছে মনে হয় ডিসকাশন করা দরকার। সকালে একটা আলোচনা করেছিলাম, অনেক বেশি কন্টেন্ট করতে চাই না, একটু প্রপারলি যদি ডিসকাশন করি যে আজকের ম্যাচের মোড়টা ঘুরলো কোথার থেকে। অনেকের মতে ট্রাম্প কার্ডের যে জায়গাটা সেটা হচ্ছে ওই লাল কার্ড, এবং যেই লাল কার্ডটা যিনি দেখলেন তার চেষ্টাই ছিল আসলে মিস্টেকেন আইডেন্টিটি ক্রিয়েট করে, ফাউল আদায় করে পারেদেসকে হলুদ কার্ড দেখানোর মাধ্যমে একটা থ্রেট ক্রিয়েট করা। কিন্তু যখন ভিআর ইন্টারভেইন করলো, যখন ফিল্ড রেফারিকে ডেকে মনিটরে পাঠানো হলো, তারপরে নিশ্চিত হয়ে গেছে যে আলটিমেটলি সুইজারল্যান্ডের কপালে দুঃখ রয়েছে। ব্রাজিলিয়ান ফ্যান যারা যারা সাপোর্ট করেন, একটা দলকে সাপোর্ট করতেই পারেন, তারা সকালবেলা উঠেনি, খেলাও দেখেনি, এটা দোষের কিছু না। কিন্তু ঘুম থেকে ওঠার পরে ওই যে একজন লাল কার্ড দেখছে, থাকে না যে মানে লাইভ স্কোরে গিয়ে দেখা যায় যে কে লাল কার্ড পেলো, কে হলুদ কার্ড পেলো, ওইটা দেখে শর্টকাটে যে লাল কার্ড পেয়ে গেছে আর্জেন্টিনার প্রতিপক্ষ, মানে এটা ফিফা দিয়ে দিয়েছে, সবাই চিল্লানো শুরু করেছে। প্রথম ফাউলটা যদি আপনারা দেখেন, দ্য ওয়ে হি মেড দ্যাট কন্ট্যাক্ট, এবং সেকেন্ড ফাউল আদায়ের যে চেষ্টাটা যদি দেখেন, এটা যে আসলে মানে লাল কার্ডের উপরেও কোনো কিছু কার্ড থাকলে যে তারা দেওয়া দরকার ছিল, এটা নিয়ে কোনো ডাউট নেই। আজকে আর্জেন্টিনা আসলে কোন জায়গাটায় ম্যাজিক দেখিয়েছে? আর্জেন্টিনা আমার কাছে মনে হয় ম্যাজিক দেখেছে আগের ম্যাচে, ওই যে বললাম যে 11-12 মিনিটের ম্যাজিক, 4 মিনিট 29 সেকেন্ডের ম্যাজিক। আজকের ম্যাজিকটা আর্জেন্টিনা দেখিয়েছে একটা সময় গিয়ে যে আর্জেন্টিনা অনেকটা ডিফেন্সিভ মনে হচ্ছিল, যে সুইজারল্যান্ড আর্জেন্টিনা, আর্জেন্টিনা সুইজারল্যান্ড, সেই আর্জেন্টিনা 5 জন স্ট্রাইকারকে একসাথে খেলিয়েছে। মনে করা হচ্ছিল যে আলভারেজ সামনে থাকবেন, সেই আলভারেজ অ্যাটাক করেছেন পেছন থেকে। 2014 রাউন্ড অফ 16-এ সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা, সেবারও ম্যাচ গিয়েছিল এক্সট্রা টাইমে, অ্যাঙ্গেল ডি মারিয়া সেবারও আর্জেন্টিনা ফাইনাল খেলেছিল, সেই জয়সূচক গোলটি করেছিলেন। এবার লেগ উইং দিয়ে অনেকটা ওই ডি মারিয়ার রোলে যেন আলভারেজ এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার ফুটবলারদের সবচেয়ে বেস্ট গোলটা স্কোর করে ফেললেন তিনি, আর্জেন্টিনাকে সেমিফাইনালে তোলার পথে। এই যে 5 জন স্ট্রাইকার নামিয়েছে আর্জেন্টিনা এবং অ্যাটাকটা কোন লেভেলে চলে গেছে সেটা আসলে ওই 10 মিনিটের ক্যামিওতেই বোঝা যায়। আলভারেজের পরবর্তী সময়ে যখন আলমাদা একাই বল টেনে নিয়ে যাচ্ছিলেন নাম্বার 16, এবং মনে করা হচ্ছিল যে এটা তারই গোল, এটা তার গোল হওয়া উচিত, শেষ পর্যন্ত তিনি পারলেন না, ডিফ্লেক্টেড হয়ে বল চলে এলো, এন্ড ফাইনাল টাচে সেই বলটা মার্টিনেস বারের মধ্যে ঢুকিয়ে দিলেন, এবং সেই স্কোরটার মাধ্যমে স্কোর লাইন যখন 3-1 হয়ে গেল, ম্যাচ শেষে যখন 3-1, কেউ বলবে না বা বুঝবেও না স্কোর লাইন দেখে যে আসলে এই ম্যাচটায় কতটা আর্জেন্টিনা প্রেসারে ছিল। সো অ্যাটাকারের সংখ্যা বৃদ্ধি করার মাধ্যমে আর্জেন্টিনা, দ্য ওয়ে দে ডিসপ্লেড দেয়ার অ্যাটাকিং মুড টুডে, আমার কাছে এটা আনবিলিভেবল মনে হয়েছে। আর্জেন্টিনার এই ফুটবলটা আমরা কেউ দেখতে চাই না। প্রতিদিন যে এক্সপেকটেশনস নিয়ে সবাই বসে, যেভাবে স্মুথ ফুটবল ডিসপ্লে দেখতে চায়, সেটা ছিটে ফোটাওনি, কিন্তু এই আর্জেন্টিনা জিতছে। এর পেছনের আসলে কারণটা কি? কেন এভাবে খেলছে? স্ক্যালোনি তো দেখছে যে যখন তারা মোর অ্যাটাকিং হয় তখন রেজাল্ট আসে,
যখন তারা ডিফেন্সিভ মুডে চলে যায়, এক গোলের লিড নিয়ে যখন স্বস্তির একটা নিঃশ্বাস ফেলার চেষ্টা করে, এরকম ঘটনাগুলো কেপ ভার্দের এগেনস্টে আমরা দেখেছিলাম। একই ঘটনার পুনরাবৃত্তি আজকের ম্যাচেও ঘটেছে। সো এই মুডে তারপরেও কেন যাচ্ছে? আমার কাছে দুটো রিজন মনে হয়, যে আর্জেন্টিনা প্লেইং স্টাইলটা কেমন সেই সম্পর্কে প্রতিপক্ষ যেন একটা গ্রামাটিক্যাল আইডিয়া পেয়ে যায় যে আর্জেন্টিনা এভাবেই খেলবে, আর্জেন্টিনা খেলার স্টাইলটা এরকম। এবং যখন সেই আইডিয়াটা তারা পাবে, টিল নাও আপনারা বলেন যে ইংল্যান্ড কিংবা আর্জেন্টিনা যদি ফাইনালে চলে যায়, ফাইনালে যে প্রতিপক্ষ যেই দলই হোক না, স্পেন ফ্রান্স, তাদের থেকে তো টাফেস্ট ম্যাচ আর্জেন্টিনা খেলছে না। সো আর্জেন্টিনাকে যারা ফলো করছে তারা একটু অভ্যস্ত হয়ে নিচ্ছে যে আর্জেন্টিনা এভাবেই খেলে, এটাই আর্জেন্টিনা প্লেইং স্টাইল। যখন তারা সেই ব্যাপারটাই অভ্যস্ত হয়ে যাবে, তো এক্সপেক্ট আর্জেন্টিনা ওই খেলাটা সেমিফাইনালে বা ফাইনালে যদি আর্জেন্টিনা যেতে পারে, ওই জায়গাটা আর্জেন্টিনার থিঙ্ক ট্যাঙ্ক লিওনেল স্ক্যালোনি, মেসিরা কোনো চমক অপেক্ষায় রেখেছে কিনা। মাঝমাঠ থেকে আক্রমণ ক্রিয়েট হচ্ছে, ফাইনালি গোল হচ্ছে, অ্যাটাকার বাড়াচ্ছে, লাস্ট মোমেন্টে গোলগুলো হচ্ছে, শেষ পর্যন্ত ধুকধুক করে আর্জেন্টিনা জয় পাচ্ছে। উইং বেস্ট অ্যাটাক নেই, অ্যাঙ্গেল ডি মারিয়াকে আর্জেন্টিনা মিস করছে কিনা। আজকে যখন এক্সট্রা টাইমে খেলা চলছিল, ঠিক তখন কমেন্ট্রি বক্স থেকে সেই ডিসকাশনটা বারবার করছিলেন কমেন্ট্রেটররা, যে ডি মারিয়া থাকলে এই দলের চেহারাটা, এই দলের অ্যাটাকিং মুডটা অন্যরকম হয়ে যেতে পারতো। এই যে ব্যাপারগুলো, এই যে অভ্যস্ততা, যারা আর্জেন্টিনাকে ফলো করে তাদের মধ্যেও ব্যাপারটা কাজ করছে যে ডি মারিয়া থাকলে অন্যরকম হতে পারতো। ফাইনাল 2 ম্যাচেস, সেই জায়গায় আর্জেন্টিনা উইং বেস্ট অ্যাটাকে যাবে কিনা, হুট করে প্রতিপক্ষকে চমকে দেবে কিনা, যেমনটা ব্রাজিল চমকে গিয়েছিল জার্মানির এগেইনস্টে 7-up ম্যাচে, কে বলতে পারে? নো আইডিয়া অ্যাবাউট দ্যাট, নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। সো আমার কাছে মনে হয় যে স্টিল আ লট অফ ড্রামা টু বি ডান, টু বি প্লেড। শেষ পর্যন্ত কি হবে বলা মুশকিল। তবে আজকের ম্যাচের সবচেয়ে বিউটিফুল পার্ট যদি আপনারা দেখেন, আজকের ম্যাচের সবচেয়ে বিউটিফুল পার্ট কি? আর্জেন্টিনা জিতেছে সেটা ছাপিয়ে দ্য ওয়ে হুলিয়ান আলভারেজ স্কোরড দিস ওয়ার্ল্ড কাপে তার প্রথম গোল, এবং এই গোলটা এবারের ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা যতগুলো গোল করেছে বেস্ট গোল এভার। সো আলভারেজের এই গোলটা, যেই গোলটাকে বেস্ট গোল বলা হচ্ছে, আর্জেন্টিনার প্রথম গোল এই গোলটা এবারের বিশ্বকাপে আলভারেজের পা থেকে, আলভারেজের এই অবিশ্বাস্য গোল, এই গোলটা যারা দেখেছেন অথবা দেখেননি, আলভারেজের এই অবিশ্বাস্য গোলটা যারা দেখেছেন অথবা দেখেন নাই, তাদেরকে একটা ব্যাপার অবশ্যই মানতে হবে, অবশ্যই মানতে হবে, যে এখনো আর্জেন্টিনা আলটিমেটলি ওই ফিফাকে টাকা পয়সা পাঠিয়ে বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা পাঠানো হয়েছে, এই নিউজটা আমরা জেনেছি। এবং এর মাধ্যমে আলটিমেটলি আলভারেজকে দিয়ে এরকম একটা গোল দেওয়ার ব্যবস্থা ফিফা ইনফান্তিনো তারা করেছে। এবং ফিফা এই কাজটা করেছে কত কোটি টাকা খেয়ে, ইনফান্তিনো কত হাজার কোটি টাকা করেছে ভাবতে পারেন? যে খোদ ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোর দলের দেশের বিরুদ্ধে আলভারেজকে দিয়ে এরকম একটা অবিস্মরণীয় গোল দিয়েছে। ভাবা যায়? আসলেই ভাবা যায় না। লেটস সি হোয়াট হ্যাপেন। আর্জেন্টিনা যেভাবে খেলছে প্রতিদিন, আসলে হার্টের রোগীর সংখ্যা সারা বিশ্বে বাড়ছে।